হারামের কোনো যাকাত নেই, এটার নাম হচ্ছে শরিয়ত। মাথায় ঢোকাতে পারছি? বল, বোঝা যাচ্ছে বাবা? হারামের কোনো যাকাত নেই, শরিয়তের কোন কিতাবে দেখাতে পারবেন না। আই ক্যান চ্যালেঞ্জ। আজকের মৌলী সাহেবরা কিছু চেপে রেখে দিয়েছে, তারা বলে না, কারণ তো সব তারা প্রতিষ্ঠান চালাচ্ছে। যদি বলে হারামের কোনো যাকাত নেই, তাহলে ওর প্রতিষ্ঠানে আর চাঁদা পাবে না। ওই প্রতিষ্ঠান চালিয়েও জাহান্নামায় যেতে হবে। আলোচনা মাথায় ঢুকছে বাপ? যাকাত হালাল মালের উপরে যাকাত। সুবহানাল্লাহ বলে, এক জোরে হবে না সুবহানাল্লাহ? হালাল মালের উপরে যাকাত ফরজ। হালাল ভাবে সংসার চালিয়ে আপনি সংসারের সবকিছু সামলানোর পর যদি উদ্বৃত্ত হালাল সম্পদের পরিমাণ হয় ৪৮,০০০ টাকার মতো আপনার কাছে এক্সেস আছে, শরিয়ত বললেন এই হালাল অর্থ থেকে এবার আপনি যাকাত দেন, শতকরা ২.৫%। একবার জোরে বলুন না। এখন সব যাকাত দিচ্ছে গড়ে। এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, ও ক্যালকুলেটর নিয়ে বসে রয়েছে, আমার কত যাকাত হয়েছে দেখ। কি ভাবছেন? আনাস ভাই বলবে এরকম একদম সোজা সাপটা কথা, ইসলাম বেকা চলে না, ঘুরিয়ে ঘুরিয়ে খায় না। ইসলাম সোজা যায়, তাতে বাপ পড়ুক মা পড়ুক দেখবে না কেটে বেরিয়ে যাবে। কারোর জন্য ইসলামের নিয়ম পরিবর্তন হয় না, সকলের জন্য সমান। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, ও কাটালিয়ার মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু নামাজ পড়া ইবাদত নয়, শুধু রোজা করা ইবাদত নয়, শুধু হজ করা ইবাদত নয়, শুধু যাকাত দেওয়া ইবাদত নয়, শুধু আল্লাহ আল্লাহ জিকির করাটা ইবাদত নয়। তোমার জীবনে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা কাজই আল্লাহর দরবারে ইবাদত বলে তুলে ধরতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমরা কি করে তুলে ধরবো? ইবাদত বলতে আমরা তো জানি নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই তো ইবাদত। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী নামাজ আদায় করি, আবার রাষ্ট্র পরিচালনা করি, আমি নবী নামাজ আদায় করি, আবার বিচার করি, আমি নবী নামাজ আদায় করি, আবার ব্যবসা বাণিজ্য করি, আমি নবী নামাজ আদায় করি, আবার ধর্মের কথা মানুষকে শোনায়। ও আমার সাহাবীরা, আমি নামাজ আদায় করি, চাষাবাদ করি, ও আমার সাহাবীরা, আমি নবী নামাজ আদায় করি, আবার আমার আহলিয়া, আমার বিবিদেরকে ভালোবাসি, আমি নবী নামাজ শুধু আদায় করি না, আল্লাহ পাক আমাকে সন্তান দান করেছিলেন, সেই সন্তানদেরকে আমি পালন করেছি, তাদেরকে বিবাহ দিয়েছি। ও আমার সাহাবীরা, আল্লাহওয়ালা হতে গেলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, আমি নবীর ইত্তেবা করলে আল্লাহ দরবারে ইবাদত হয়ে যাবে। তো নামাজ দিয়ে পড়ে থাকলে হবে না, বিবি ছেলেগুলাকে দেখবে। কথা বুঝতে পারছেন না? বিবিকে মহব্বত করুন, বিবিকে মহব্বত করা, ভালোবাসা হচ্ছে ইবাদত। শর্তুন ওয়াহিদা, একটাই শর্ত, বিবির যদি হারাম চাহিদা থাকে, ওই হারাম চাহিদা আপনি মেনে নেবেন না। কথা বুঝতে পারছেন? সন্তানদেরকে পালন করা ইবাদত। শর্ত একটা, স্ত্রী আপনার সন্তানের সব আবদার আপনি পূরণ করবেন, হারাম কোন আবদার চাহিদা থাকলে পূরণ করবেন না। স্বামী স্ত্রীর মেলামেশা ইবাদত। হাদিস বলছি, বুখারীর হাদিস,
স্বামী স্ত্রীর একবার মেলামেশা, দুজনা ভালোবেসে রাজি হয়ে একে অপরের প্রতি মহাব্বত দেখিয়ে নিরালায় গোপনীয়তা অবলম্বন করে মেলামেশা করবেন। গভীর রজনীতে ইবাদত করার পরই শরীরটা নাপাক হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, দেরি করো না, সাথে সাথে উঠে গোসল বানিয়ে নাও, গোসল বানিয়ে নিয়ে অজু বানিয়ে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। স্বামী স্ত্রী নামাজ আদায় করার পরে যখন ফ্রেশ হয়ে যাবে, ফেরেশতাদের আল্লাহ বলবে ওদের নামায় আমলে, স্বামী স্ত্রীর নামায় আমলে ওই এক রাতের মেলামেশার ওসিলায় আপনার জেহাদের ময়দানে জেহাদ করলে যে 20টা কাফের মারলে যে সওয়াব, স্বামী স্ত্রীর নামায় আমলে 20টা কাফের মারার সওয়াব আমি আল্লাহ বলছি লিখে দাও। একবার জোরে বলে। কিন্তু স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করে ওই অবস্থায় নাপাক অবস্থায় ঘুমোচ্ছেন, ফজরের নামাজ কাজা, কি হবে? কথা বল না রে ভাই। হেড়ো চলকানি বাড়ি নয়, হাড় গুঁড়ো গুঁড়ো করা বাড়ি মারবে, হাড় গুঁড়ো করে ফেলবে মারির চোটে। ওই স্বামী স্ত্রীর হালাল মেলামেশাটাও তখন শরিয়াতে হারাম, গুনাহ। ঢোকাচ্ছেন মাথায়? নসিহত হচ্ছে। আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের বইয়েরা সব ফরজ গোসল কি জানে না। ওরা জানে ধুয়ে ফেললেই পাক, কিন্তু না, শরিয়তের বিধান ধুয়ে ফেললে পাক নয়, নবী যেভাবে ধুয়েছে ওইভাবে ধুলে তবে পাক। একবার জোরে বলুন। এই জোরে হবে না, মানে গোসল আপনার মতো করলে হবে না। এখন তো মুসলমানেরা গোসল করে খুব কম। কথা বলছেন না কেন? গোসল করে না, হয় চ্যান করে, নইলে স্নান করে, আর নইলে গা ধোয়। কথা বুঝতে পারছেন না? গা ধোই গাধাই, চ্যান করে চাঁড়ালে, আর গোসল করে মুসলমানে। একবার জোরে বলুন। আপনি তো গা ধোন গাধা। কথা বলছেন না কেন? কি করেন? গোসল করেন না গা ধোন? গোসল যদি করে থাকেন তাহলে গোসলের ফরজ কটা আপনার জানা দরকার। 1000 বালতি মাথাতে পানি, মাথা থেকে পা পর্যন্ত পানি ঢালবেন। রাসূলের পদ্ধতি মানবেন না, ওটা গা ধোয়া হলো, আপনি গাধা। এই কথা বুঝতে পারছেন না? আলোচনা একটু অন্যরকম হচ্ছে, তাই তো? আলেমদের দাওয়াত করেছেন শেখার জন্য, ওই কাহিনী ধোনার জন্য নয়। আলেমরা স্টেজে আসবে, কোরআন হাদিসকে বিশ্লেষণ করবে, এবং এগুলো বিশ্লেষণ করার আগে আপনাদেরকে দেখে ও মেপে নেবে ও ধারণ ক্ষমতা কতটা। এই যত দর্শক বসে আছে এরা কতটা ধরে নিতে পারবে, এদের ধারণ ক্ষমতা কতটা। 250 তাহলে 200 দিয়ে যাবে, 50 আর দেবে না। এখন সমস্যা কি? ধারণ ক্ষমতা 500, দিচ্ছে 14 কেজি। কথা বুঝাতে পারলাম না? ধারণ ক্ষমতা 500, দিচ্ছে 14 কেজি। 13.5 কেজি ওভারফ্লো মেরে যা ভেতরে ছিল সব আউট। গোমরা হয়ে যাচ্ছে সব সমাজ। কথা ঠিক না ভুল যদি বলেন? গোসল, বিশ্বনবী বললেন গোসল করতে গেলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, শোনো, গোসল 2 রকমের হয়, গোসলে সুন্নাহ আর গোসলে ফরজ। 2 রকম গোসল হয়। তুমি কোন গোসলটা করতে চাও? ও বাবা, যে কাছাকাছি এটাই।
এখানে বাবাজি নামাজ হবে, আপনারা টেনশন নেবেন না, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ, আমার পরে পরেই নামাজ হবে, এখানেই জামাতে নামাজ পড়বেন, বসেন। এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আরহামনা কামা লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতের সঙ্গে, ওয়া আলা আলি। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, গোসলে আপনার জন্য ফরজ হয় কখন, ওই জ্ঞানটা আপনার থাকা দরকার। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, একটা হলো নাপাকে খাফিফা, আর একটা হলো নাপাকে গালিজা। সাধারণতম নাপাক আর কঠিনতম নাপাক। সাধারণতম নাপাক হলো পেশাব পায়খানা হয়েছে, শরীর থেকে বীর্য খরণ হয়ে, আল্লাহ নবী বললেন ওই গোসলটাই কোনো ফরজ নাই, ওই গোসলটা তুমি আদায় করবে সুন্নাতের নিয়তে। যুবকেরা, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়েছে কিংবা স্বপ্ন দোষ হয়েছে, শরীর থেকে এক ফোঁটা বীর্য নিগ্রত হয়েছে, আল্লাহ নবী বললেন ওই গোসলটার সুন্নত নয়, ওই গোসলটা ফরজ হয়ে গিয়েছে। ওই একটা ফরজ আদায় করতে গেলে আরো তিনটি ফরজ তোমাকে আদায় করতে হবে। একটা ফরজ গোসল আদায় করতে গেলে কটা ফরজ মানতে হবে? তিনটি। এগুলো তো ছেলেরা মেয়েরা জানেই না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী জানে, কথা বলছেন না কেন? মা ফাতেমার জীবনী জানে, মা ফাতেমা হযরতে সাইয়্যিদাতুন নিসা, বেহেশতি রমণীদের সরদারিনী তিনি, এটাও জানে। গোসলের ফরজ করা জানে না। জাতি মার খাচ্ছে কোথায় বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারছেন নাকি? বোরখা পিটেছে কিন্তু পাক না পাকের জ্ঞান নেই ওর। বোরখা পরেছে, মাথায় টুপি দিয়ে ঘরে, চাচা একদম চাপ দাড়ি সুন্নতি লেবাস ঘরে, কিন্তু গোসলের ফরজ কটা চাচা জানে না। মারা গেছে ওই অবস্থায়, এলাকার মানুষ সব গোসল করায়, গোসল করায় না? গোসলের ফরজ তিনটি। আগে দেখেন যে মরে যাওয়ার পরে গোসলটা দিচ্ছে, ওতে ফরজ আদায় হচ্ছে কি? গোসলের তিনটে ফরজ। এক নাম্বার ফরজ, হুজুর বললেন জবানে, মুখে পানি দিয়ে গলগলা করো, এই হুলকুম পর্যন্ত যেন পানিটা পৌঁছায়। একবার পৌঁছানো হচ্ছে ফরজ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার সাহাবীরা, উম্মাত উম্মাতিরা, একবার মুখে পানি দিয়ে গলগলা করবে, ফরজ আদায় হবে। কিন্তু সন্দেহ রয়ে যাবে, আমি নবী বলছি
ঠান্ডা কালে বান্দা মুখে পানি দিলে ঠান্ডা লেগে যাবে, একবার দিলে ওই ভয়ে হয়তো গলাটা সঠিকভাবেও করতে পারবে না। তাই আমি তিনবার করে গড়গড়া করেছি। আমার সুন্নাত হলো 3 বার করে গড়গড়া করা। আমার সুন্নত যাকে যেখানে থাকে সন্দেহ নাই সেখানে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছে আমার সাহাবীরা, দ্বিতীয় নাম্বার ফরজ গোসলের, গোসলের দ্বিতীয় নাম্বার ফরজ হলো নাকে পানি দেওয়া। এমন ভাবে পানি দাও শক্ত হাড্ডি পর্যন্ত যেন পানিটা পৌঁছায়। আমি নবী বলছি, একবার পানি দিলে হয়তো ফরজ আদায় নাও হতে পারে, কারণ বান্দাকে আল্লাহ বড় নিয়ামত দান করেছে, বান্দাকে আল্লাহ বড় ভালোবেসেছে। ও আমার উম্মত উম্মতিরা, বান্দা যাতে ক্ষতি না হয় ওই জন্য আল্লাহ নাকের ভিতরে ছোট ছোট পশম দিয়ে আল্লাহ জালিকা বানিয়ে রেখে দিয়েছে। আমার বান্দা যদি নিঃশ্বাসে অক্সিজেন গ্রহণ করার সময় ধুলোবালি মাখা অক্সিজেন ডাইরেক্ট যদি বান্দার নাসিকা দিয়ে চলে যায়, ওর হার্টের উপরে ওর ফুসফুসের উপরে প্রেসার ক্রিয়েট হতে পারে, আপনার জার্ভ জমে যেতে পারে, ওর হার্ট নষ্ট হয়ে যাবে, ওর সমস্ত শরীরটা অচল হয়ে যেতে পারে। তাই আমি আল্লাহ রহমানুর রহিম আমার বান্দার প্রতি দয়া করে আমি নাকের ভিতরে জালিকা নেট তৈরি করার জন্য পশম দান করেছি। বান্দা যখন শ্বাস প্রশ্বাস নেবে ধুলোবালিগুলো পশম দ্বারা আটকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারকে পানি দিলে ফরজ আদায় হবে না, সন্দেহ থেকে যাবে বান্দা। ওই জন্য আমি রাসূলুল্লাহ তিনবার করে আমি নাকে পানি দিয়েছি। একবার পানি দিয়ে বড় আঙুল আর কিড়ি আঙুল দিয়ে, বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠ আঙুল দিয়ে নাকের ভিতরটা ভালো করে পরিষ্কার করে দ্বিতীয়বার দিয়ে তৃতীয়বার দিয়ে ধৌত করো বান্দা। আমার সুন্নত আদায় হলো, আল্লাহর ফরজ আদায় হলো, মন থেকে সন্দেহটা চলে গেল। একবার জোরে হবে না? নবী আছে যেখানে রহমত থাকবে সেখানে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমার ঘরের ছেলেরা এখন এই শীতকালে গোসল করছে, কোন রকম ধুয়ে ধায়ে বেরিয়ে চলেছে। কালকে জুম্মার নামাজ, তাই তো নাকি? বহু মুসলমান যাবে, গোসল করেই যাবে, গোসল সরি বলা ভুল, গা ধুয়েই যাবে, কিন্তু গোসল হবে না ওদের। সব জুম্মার নামাজ পড়বে, দামি আতর ব্যবহার করবে, কিন্তু ওদের শরীর নাপাক। কারণ ফরজ গোসলের সিস্টেমই জানে না মুসলমান। এমনি 3 কেজি 3.5 কেজি গরুর গোশত খায়। কথা বলছেন না কেন? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়ে গেলেন 3 নম্বর ফরজ হলো আমার উম্মত উম্মতিরা মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে গোটা শরীরটা ধৌত করতে হবে একবার, যেন একটা পশমের গোড়া না ফাঁক রয়ে যায়। আমি নবী বলছি, একবার ধৌত করলে হয়তো দেহের কোন পশমের অংশ হয়তো খালি রয়ে যেতে পারে, ফাঁক থেকে যেতে পারে। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বডিটা 3 বার করে ধৌত করলাম। আমার সুন্নত আছে যেখানে ইবাদত কবুল হয় সেখানে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি গোসল করছো নবীর সুন্নাত অনুযায়ী নয়। কিসের গোসল মিয়া? কিসের গোসল? ওই অবস্থায় মারা গেলে ফরজ গোসলের ফরজ জানো না, ওই অবস্থায় মারা গেছে এলাকার মানুষরা সব গোসল করাচ্ছে। কটা ফরজ বললাম? ফরজ গোসলের ফরজ কটা? 3টে। সারা গা ধোয়ালো, একটা আদায় হলো। নাকে পানি দিয়ে দিতে পারে মরে যাওয়ার পর? নাকে পানি দিয়ে, কথা বলছেন না কেন? নাক পরিষ্কার ধুতে পারে? তাহলে ওটাও গেল। আর মুখে পানি দিয়ে গড়গড়া করাতে পারে তো?
তাহলে মরে যাবার পরে ওই গোসলটা হচ্ছে রাসূলুল্লাহ বললেন মনে বুঝ দেওয়া গোসল। মনে বুঝ দেওয়া গোসল। তাহলে গোসলটা করতে হবে বেঁচে থাকা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। গোসলটা করতে হবে কবে? বেঁচে থাকা অবস্থায়। মরে যাওয়ার পরে তোমার গোসল কেউ দিতে পারবে না। গোসল করিয়ে দে, গোসল করিয়ে দে। কিসের গোসল? আর গোসল করা। যে জীবনে পেচ্ছাপ ফিরে পানি নেয় না, গোসলের ফরজ কটা জানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ওর মরে যাওয়ার পরে ফরজ গোসল করাচ্ছ, মনে বুঝ দিচ্ছ গোসল ফরজ নয়। আমার সোনার মালিকেরা, নওজোয়ান যুবক ছেলেরা, বহু এরকম আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মুরব্বীরা ফরজ গোসলের, ঘরে বহু মহিলারা গোসলের ফরজ জানে না। এই অবস্থায় তারা নামাজ পড়ছে। কথা বলছেন না কেন? তাহলে আপনার শরীর যদি পবিত্র না হয়, কিসের ইবাদত? নাপাক অবস্থায় ইবাদত করা, নাপাক অবস্থায় নামাজ আদায় করা সব নয়, কাবিরা গুনাহ। কি গুনাহ বললাম? বড় গুনাহ। মুসলমানের জ্ঞান নাই, বিশাল লম্বা কাহিনী মুখস্থ আছে। কারণ আমরা বক্তারা এসে সব কাহিনী ধ্বনিত। কথা বলছেন না কেন? কাহিনী শুধু কাহিনী, লম্বা লম্বা কাহিনী। ও ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী বলছি, ঈমান থাকলে তবে তোর ইবাদত, ও আমার উম্মতিরাও, ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে তখন যখন ঈমানটা তোর পাকা হবে। ঈমান যদি তোর ফাটা ঈমান হয়, ঈমান যদি তোর পোকা লাগা ঈমান হয়, ফাটা ঈমান পোকা লাগা ঈমানের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। ফাটা ঈমান পোকা লাগা ঈমান কেমন? একটা উদাহরণ দিই। কিছু মুসলমান এরকম বিশ্বাস করে, এই সরকার যদি চলে যায়, এই সরকার যদি চলে যায়, মুসলমানরা আর বাঁচতে পারবে না। ও বাবাজি, আপনি বলেছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি ঈমান আনলাম আল্লাহ আমার এক, আমার আল্লাহ রব, আমার আল্লাহ সব। আল্লাহ যদি সব হয়, তাহলে সরকারের উপরে তোর ডিফেন্ড কেন করতে হবে বল? কথা বুঝতে পারছেন? তার মানে ঈমানে বজ্রাঘাত করেছে। ঈমানে কি পড়েছে বা? এই ভাববেন না আমি পার্টির আলোচনা করছি, আস্তাগফিরুল্লাহ, ঈমানের আলোচনা। কারণ আমার জাতি সবথেকে বড় ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে সেটা হচ্ছে ঈমানে। আমার জাতি সবথেকে বড় ক্ষতিগ্রস্ত ঈমানে। আমি আগেও বলেছি, আমারও বলছি, রাজনীতি করা হারাম না, রাজনীতি করা হচ্ছে সুন্নাত। কি বললাম? সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছে, সাহাবায়ে কেরামেরা রাজনীতি করেছে, অথেন্টিক দলিল আছে কোরআনে। রাজনীতি করা অন্যায় নয়, কিন্তু আপনার ঈমান নষ্ট করে রাজনীতি করা হারাম। কথা বুঝতে পারছেন না? বিশ্বনবী কি বললেন? আল্লাহ রাসূল কি বললেন? উম্মত, তোর ঈমানটা মজবুত কর। আমি বিশ্বনবী সরকারে দু আলম বলছি, একজন প্রকৃত ঈমানদারের সামনে পৃথিবীর সব শক্তি হার মানাতে বাধ্য। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটা উদাহরণ দিই হাদিস পাক থেকে, দেবো একটু উদাহরণ দিই, খেয়াল করবেন, এটা যেন ভুলে যাবেন না। এখান থেকে ছেড়ে একটুখানি উদাহরণ এক্সাম্পলে চলে যায়। কি? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক। ওমর ইবনুল খাত্তাব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক। তিনি হচ্ছেন অর্ধ পৃথিবীর শাসক। একবার জোরে বলুন না। গোটা পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর ইবনুল খাত্তাব
নিজের শয়ন সজ্জায় হুজুর আমার নিজের বিছানায় ঘুমাচ্ছেন, রাতের অন্ধকারে হঠাৎ করে বিশ্ব নবী সরকারে দু আলম স্বপ্ন যোগে এসে স্বপ্ন দেখাচ্ছেন, ওমর, এই আমার ওমর, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোমাকে খলিফা দান করেছে, খেলাফত দান করেছে। এই আমার ওমর, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা মসজিদুল আকসার চাবি দখল করে আছে। কি বলছে স্বপ্নে? বিশ্বনবী সরকার দু আলম, ওমর, আমি রাসূলুল্লাহ মনে করছি আল্লাহ পাক তোমার হাত দিয়ে মসজিদুল আকসার চাবিটা আবার ফিরিয়ে পুনরুদ্ধার করিয়ে নেবে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? ওমরের ঘুম ভেঙে মদিনার মসজিদে নবী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, মসজিদে নবী শরীফের মধ্যে আযান হেঁকে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, হযরতে ওমর ইবনে খাত্তাবের ঘুমটা ভেঙে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে উঠে বসলেন, সাথে সাথে ওযু বানিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবী 2 রাকাত সুন্নত নামাজ বাড়িতেই তিনি আদায় করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নত নামাজ কোথায় আদায় করতে হবে? আমরা কোথায় মারি? যা আছে সব মসজিদে ঢেল। কথা বলছেন না। অথচ হাদিস পাকে এসেছে, সরাসরি এসেছে, সুন্নত নামাজ তোমরা বাড়িতে আদায় করো। যে বাড়িতে নামাজ হয় না, জিকির হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িটা, ওই ঘরটার ঘর থাকে না, কবর হয়ে যায়। বিশ্বনবী বলছেন, কি হয়ে যায়? যে বাড়িতে নামাজ হয় না, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরেতে আল্লাহ জিকির হয় না, ওই ঘরটার ঘর নয়, ওই ঘরটা কবরস্থান। নিশ্চিত আপনাদের ঘরেতে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত নামাজ হয়। ওই জন্য বিশ্বনবী সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মা বোনেদের সবথেকে উত্তম মসজিদ হলো তার স্বামীর ঘর। একবার জোরে বলুন না। মা বোনেদের উত্তম মসজিদ কোনটা? তার স্বামীর ঘর, তার বাপের ঘর, তার ভাইয়ের ঘর। মহিলারা সব বাড়িতে নামাজ পড়বে, কিন্তু অবাকের বিষয় আমাদের ঘরের মা বোনেরা নামাজই পড়তে চায় না। কথা বলছেন না কেন? কেউ নামাজ পড়তে চায় না, সব মোবাইলে পেরেশান হয়ে আছে। ফোন আসতে চায় না, জোর করে মিস কল মেরে জোর করে ফোন আনে। কথা বলছে না। নেটওয়ার্কের প্রবলেম হলে ছাদে ওঠে। কি ইন্টারেস্টেড ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গিয়েছে, 2 রাকাত নামাজ আদায় করলেন ওযু বানিয়ে নিয়ে। এ নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে মদিনার মসজিদ নবী শরীফে ঢুকে পড়লেন। ইমামতির জায়গায় গিয়ে হুজুর আমার বসে পড়লে সমস্ত সাহাবায়ে কেরামেরা মসজিদ নবী শরীফে এসে হাজির। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করালেন, নিজে নামাজ আদায় করলেন, সালাম ফেরালেন, ডান দিক দিয়ে ঘুরে বসে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ও মুসলমান ভাইরা, ও আল্লাহ নবী সাহাবীরা, আমি ওমরকে আল্লাহ নবী স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছে, ইহুদির বাচ্চারা মসজিদুল আকসার চাবিটা দখল করে রেখে দিয়েছে। আল্লাহ নবী আদেশ দিয়েছে ওই মসজিদুল আকসার চাবিটা তাদের কাছ থেকে ফিরিয়ে আনা। আমি ওমর আল্লাহ নবীর মসজিদে দাঁড়িয়ে সংকল্প অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমি ওমরের জীবনের রক্তের বিনিময়ে যদি হলে মসজিদে আকসার চাবিটা ইনশাআল্লাহ আমরা আবার ফিরিয়ে আনবো। একবার জোরে বলে, আমি ওমর মনে করছি ইহুদির বাচ্চার কাছ থেকে ওই চাবিটা ফিরিয়ে আনবো। কে কে যাবে রাজি আছো? হাত তোলো। সাথে সাথে সাহাবায়ে কেরামরা সব ডবল হাত তুলেছে। সুবহানাল্লাহ বলে। একবার জোরে হবে না? কিতাব এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
বেশি মুসলমান যাবে না, 10,000 যাবে। সুবহানাল্লাহ। সংখ্যাটা কত বললেন? 10,000। তার মানে মসজিদে নববী শরীফে জামাত হচ্ছে 10,000-এর উপরে সাহাবায়ে কেরামদের নিয়ে। একবার জোরে বলুন। সাহাবায়ে কেরামরা কাঁদতে শুরু করে সবাই, আমার নাম রাখবে তো, আমার নাম রাখবে তো, ওই 10,000-এর ভিতরে আমি থাকবো তো। কি ঈমান! একটা সুবহানাল্লাহ বলে। আর আমাদের মসজিদ মাদ্রাসা দখল হয়ে যাচ্ছে। সারা ভাই যাবি না? আমার একটু তাড়া আছে। কথা বলছেন না কেন? এই মুসলমান এমনি বলি গরুখোর। গরুখোর আর মুসলমানের ভিতরে পার্থক্য আছে। গরু কুকুরে খায়। কথা বলছেন না কেন? তুমি কোনটা? মুসলমান যদি হও তাহলে তোমার রন্দে রন্দে আল্লাহ এবং রসুলের জন্য তুমি প্রস্তুত থাকবে। আজকে মুসলমানদের সবথেকে বড় প্রপার্টি, ভারতবর্ষের সবথেকে বড় প্রপার্টি হচ্ছে মুসলমানদের প্রপার্টি। সেই প্রপার্টি হস্তান্তর করার জন্য, হস্তক্ষেপ করার জন্য, হস্তগত করার জন্য পরিকল্পনা চক্রান্ত করে কেন্দ্র সরকার আইন আনলো, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলো। আমরা সব গরুখোরগুলো ঘুমুচ্ছি। এই কথা বলছেন না কেন? জোরে বলেন। দিন কত হলো আন্দোলন, মানছি না, মানবো না, জীবন দিয়ে দেবো। ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি আমরা, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমাদের জীবন থাকতেও আমরা এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানছি না, মানবো না। আমাদের জীবন চলে যাবে, আমরা এই বিল কখনো মানবো না। এই আন্দোলন জারি থাকবে। বিরাট আন্দোলন হচ্ছে, বিরাট আন্দোলন হচ্ছে। যে আওয়াজ উঠেছে পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে না, হুজুর চিত হয়ে শুয়ে পড়ে আছে। এরাই হচ্ছে জাতির সবথেকে বড় ধোঁকাবাজ। এরাই হচ্ছে জাতিকে শেষ করছে। এইগুলোকে টেনে টেনে বার করে আগে নর্দমায় ফেলে দেন, তবে ইনশাআল্লাহ আবার আসবে ইসলামের বিজয়। যদি কয়েক হাজার, 10,000 চাষি যদি 10,000 চাষি যদি আন্দোলন করে, 2 বছরে আন্দোলন করে যদি কৃষি বিলটাকে প্রত্যাহার করতে জালেম সরকারের যদি বাধ্য হয়, 10,000 কৃষক এক জায়গায় বসে আন্দোলন করে, ভারতবর্ষে মুসলমানের সংখ্যা হচ্ছে 38 কোটি। কত বললাম? 38 কোটি প্লাস হবে, মাইনাস না। অথচ এদের নাকের ডগা দিয়ে পাস হয়ে যায়, এদের বিরুদ্ধে আইন পাস হয়ে যায়। এরা বলে না, আন্দোলনে লড়বো, কিন্তু আমার কিছু হবে তো। কথা বুঝতে পারছেন না? এরা কি বলে, সামনে আমরা থাকবো, আমার কিছু হবে তো। কি হবে? ভাঙড়ে বিরাট আন্দোলন হবে, কলেজ ময়দানে বিরাট আন্দোলনের ডাক। হাজার হাজার জওয়ান ছেলে জীবন দিতে প্রস্তুত, সবাই গিয়ে হাজির। বিশাল বক্তব্য, গরম গরম বক্তব্য দেয়া হলো। হঠাৎ করে ফোন আসলো, ভাইজান আন্দোলনের আপনার ডাকে বিরাট লোক দেখলাম, আপনি আসুন এক জায়গায় বসে মিটিং করে আলোচনা করে একটুখানি সমবোঝা করে নিই, যে আপনার ডিমান্ড কি আছে আপনি বলুন। এই হারামখোরগুলো গিয়ে গোপনে মিটিং করে ওদের ডিমান্ড ওরা পূর্ণ করে ফেলেছে, আন্দোলন ছুড়ে ফেলে দিয়েছে। এই কথা বলছেন না কেন? ওই জন্য বলবো, এদেরকে আগে টেনে হিচড়ে বার করে নর্দমায় ফেলে দেন। এরাই হচ্ছে জাতির কাছে সবথেকে বড় গাদ্দার। সব রিপোর্ট আছে আমাদের কাছে, সমস্ত রিপোর্ট আছে, আল্লাহর কসম করে বলছি। কেউ প্রতিষ্ঠান চালায়, সেই প্রতিষ্ঠানের কোনো কিছু একটা জায়গায় বেঁধে গেছে, গোপনে সেটিং করে সে পাস করে দিয়েছে, প্রতিষ্ঠান চাঙ্গা, আন্দোলন থাম। কিয়ামতের দিন তোমার দাঁড়াতে হবে একদিন। কতদিন ধোঁকা দেবে? আল্লাহ আমাদের এই সমস্ত ধোঁকাবাজদের থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমি রেগে গিয়ে যখন এই কথাগুলো উপস্থাপন করি, কিছু মানুষের ভেতরটা জ্বলে। কথা বুঝতে পারছেন না? তখন শাহনাজের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালানোর চেষ্টা করে। শাহনাজকে রুখতে পারবি না। আমি সেরকম ঈমান নিয়ে ঘুরি না, সেরকম ঈমান নিয়ে আমি শাহনাজ ঘুরি না। আমার জন্য আমি ঘুরি না। জাতি কিভাবে বাঁচবে, জাতি কিভাবে নিজের ঈমান বাঁচাবে, এই চিন্তা নিয়ে আমাদের ঘুরতে হয়। ওই জন্য কাউকে পরোয়া করি না, কারুর ভয় করি না, কারুর চোখ রাঙানি আমার কাছে খাবে না।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 10,000 মুসলমান আমার চায়। আল্লাহ নবী সাহাবীরা কাঁদতে শুরু করলেন, আমার নামটা লিস্টে থাকবে কিনা? একবার জোরে বলুন না। যদি কেটে যায় এই রকম একটা পবিত্র জিনিস থেকে আমি মাহরুম হয়ে যাব। এ নওজওয়ানেরা, যুবকেরা, সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবী সাহাবীর সামনে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার নামটা যেন না কেটে যায়, ওমর যেন আমার নামটা গ্রহণ করে। আল্লাহ আপনি তো রহমান রহিম। মসজিদুল আকসা হচ্ছে আমাদের পূর্বের কিবলা। ওই মসজিদুল আকসা, ওই আপনার জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসটা এমন একটা মসজিদ, যে মসজিদে আমার নবী নামাজ আদায় করেছেন। আমার নবী শুধু নামাজ আদায় করেননি, ইমামতি করেছেন। আল্লাহ নবীর ইমামতিতে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী মুসল্লি গ্রহণ করেছে। আমার নামটা যেন কেটে না যায়। হযরতে খালিদ বিন ওয়ালিদকে লক্ষ্য করে হযরতে ফারুক আযম বলেছিলেন, এ আল্লাহ নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ, মাথা তোলো। আমি ওমর মনে করছি এই জিহাদে, এই মিশনে সৈনিকের কমান্ডার তোমাকে বানিয়ে দিলাম। জোরে বলে। হযরতে খালিদ বিন ওয়ালিদ আবার সিজদায় পড়ে গেছে, শুকর করছে আল্লাহ। একবার জোরে বলবেন না? নেতৃত্ব দিতে পারবো। কেন? কমান্ডার সামনে থাকবে, যদি তীরটা লাগে প্রথম আমার গায়ে লাগবে। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? একবার জোরে বলুন। বলছে, ভাই আপনার আমরা সঙ্গে আছি, সঙ্গে আছি। বুম বুম বুম, পেছন ঘুরে দেখে কে মারল? কথা ঠিক না? জোরে বলেন। ভাই আপনার সঙ্গে আমরা আছি, সঙ্গে আমরা থাকবো। জীবন চলে যাবে, জীবন দিয়ে দেবো। বুম বুম বুম। কথা বুঝতে পেরেছেন? গরু খাওয়া ঈমান। হ্যাঁ, বুঝতে পারছেন নাকি? ও মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ফারুক আযম হযরতে খালিদ বিন ওয়ালিদকে নেতৃত্ব দিলেন। খালিদ বিন ওয়ালিদ ভাই এই 10,000 মুসলমানকে নিয়ে জেরুজালেমে যাবে। হ্যাঁ হুজুর, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আমি হযরতে খালিদ বিন ওয়ালিদ সকলের সামনে আগে পতাকা ধরে যাব। ইয়া হুজুর, আপনি অনুমতি দেন, আমরা কখন বের হব? হযরতে ওমর বললেন, খালিদ বিন ওয়ালিদ, আমি তো যেতে পারবো না। তার কারণ হলো রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তো আমার, আমি তো যেতে পারছি না। তবে দুর্বল হওয়ার কারণ নাই, দুটো অপশন তোমাদের কাছে, ইহুদিদের কাছে দুটো অপশন দেয়া হলো। তারা যদি স্বেচ্ছায় যদি চাবি দিয়ে দেয়, যুদ্ধ তারা কখনো যদি করতে চায় না, আমরা সহজভাবে তাদের কাছ থেকে চাবি নিয়ে চলে আসবো। আর যদি তারা সম্মুখীন হতে চায়, 10,000 মুসলমানের সামনে তারা দাঁড়াবে, তোমাদের রক্তবিন্দু কণা দিয়ে হলেও তাদেরকে পরাজয় বরণ করিয়ে দিয়ে আল্লাহর ঘরের চাবিটা হাতে নিয়ে নেবে। প্রতিজ্ঞাবদ্ধ হও। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, ইনশাআল্লাহ। হুজুর আপনি দোয়া করেন। দাঁড়াও, দুয়া দাওয়া দুটোই দরকার। মুসলমান কি দরকার? দুয়া এন্ড দাওয়া। দুয়াও দরকার, ওষুধও দরকার। ওষুধ হিসেবে তোমরা, আর দুয়া আমি একটা চিঠি লিখে দিচ্ছি। একবার জোরে বলুন না। আমি একটা চিঠি লিখে দিচ্ছি,
চিঠিতে লিখে দিলেন, এই ইহুদি জাতিরা, আমি ওমর ইবনে খাত্তাব বলছি, মুসলিমদের নেতা, মদিনাতুল মুনাওয়ারার গভর্নর, আমি ওমর ইবনে খাত্তাব বলছি, এমনই একটা জাতি তোমাদের কাছে পৌঁছেছে যে জাতি কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। একবার জোরে বলেন। আর আমরা সব লক্ষ্যভ্রষ্ট। এমনই একটা জাতি তোমাদের সম্মুখীন হয়েছে যে জাতি মৃত্যুকে ভয় পায় না। একবার জোরে বলুন না। এমনই একটা জাতি তোমাদের সম্মুখীন হয়েছে, এরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে হুজুরের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে, বিনিময়ে তাদের জানও দিতে রাজি, রাসূলুল্লাহর স্বপ্নকে মিথ্যা হতে দেবে না। একবার জোরে বলেন। তাই তোমাদের কাছে আবেদন রাখলাম, সহজে চাবিটা দিয়ে দিন। যদি সহজে না দিতে চান তাহলে মুসলমানদের সম্মুখীন হয়ে যান। ইতি ওমর ইবনুল খাত্তাব। একবার জোরে বলুন। চিঠিটা ভাঁজ করে খালিদ বিন ওয়ালিদের কাছে দিয়ে দিয়েছে। যাও, এই চিঠিটা গিয়ে হাতে দিয়ে দেবে। ওরা চিঠি আগে দেখুক, দুটো অপশনের যে কোনো একটা গ্রহণ করুক। আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। মদিনা শরীফ থেকে এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের দূরত্ব 2-10 কিলোমিটার না, শুনছো? 1500 কিলোমিটার। কত কিলোমিটার? এখান থেকে দিল্লি। দিল্লি এতটা রাস্তা, কথা বলছেন না কেন? ট্রেন, বাস, উড়োজাহাজ নেই। তাদের কাছে 3 রকমের গাড়ি। এক হচ্ছে উট, দ্বিতীয় নম্বর ঘোড়া, তৃতীয় নম্বর হচ্ছে খচ্চর মানে গাধা। হেঁটে হেঁটে যাবে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, হযরতে ওমর ইবনুল খাত্তাব আল্লাহর রাস্তায় ছেড়ে দিলেন। 10,000 মুসলমান বেরিয়ে পড়েছে। হযরতে ওমর ছুটে এসে রাসূলুল্লাহর দরবারে চলে এলেন। রওজা মুবারকের কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আপনি যেটা বলেছিলেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য 10,000 আপনার উম্মত চলে গিয়েছে। হুজুর, আপনি দোয়া করুন তারা যেন কামিয়াবি হয়ে যায়। একবার জোরে হবে না? তারা যেন কামিয়াবি হয়ে যায়, আপনি দোয়া করেন। কিছু নামাজি মুসল্লিদের এরকম ধ্যান ধারণা আছে নবী মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। বলে না? নামাজি মুসল্লি বলে তো নবী মরে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু হযরতে ওমরের ঈমান, হুজুর এখনো মরেননি, হায়াতুন নবী। ওই জন্য নবী রওজা মুবারকের পাশে বসে বলছে, হুজুর আপনি দোয়া করেন, আপনার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, তারা যেন কামিয়াবি হয়ে ফেরে। একবার জোরে বলুন। দেখেছেন ওমর নবী সাহাবী, তানার বিশ্বাস, তানার ইয়াকিন রাসূল হচ্ছে হায়াতুন নবী। 4 দিনের নামাজি বলছে নবী মরে গেছে। কথা বলছেন না কেন? নবীর থেকে, সাহাবায়ে কেরামদের থেকে এর বুদ্ধি বিশাল না? এর বিরাট ঈমানের ভান না? দেখবেন বেশি ভারী করবেন না, বেশি ভারী করে ফেললে আবার ইবলিসের রূপ নিয়ে নেবে। ইবলিস 30,000 বছর ইবাদত করেছিলেন। ক বছর? জোরে বল না রে ভাই। 30,000 বছর ইবাদত করে আজাজিল থেকে, মুআল্লিমুল মালাইকা থেকে সরে গিয়ে ইবলিসের রূপ নিয়ে লিয়েছ। বলো, নামাজ পড়ে জান্নাত খুঁজতে যেও না, ভেতরটা ঠিক করো। আলোচনা বুঝতে পারছেন না বোধহয়? ভেতরটা ঠিক করেন। ভেতরের পাশপাতি যদি গন্ডগোল হয়ে যায়, কালাত যতই মারিস না কেন গাড়ি কিন্তু গড়াবে না।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মুসলমানদের পাঠিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ মুসলমানদের কামিয়াবি করবে, হাবিবের পাক কদমের ওসিলায় মুসলমানদের আপনি কামিয়াবি করবে। এ নওজওয়ানেরা, মুসলমান ভাই বাবাজিরা, মুসলমান হাঁটছে ১,৫০০ কিলোমিটার হাঁটবে বাবাজি। যেতে 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 ১৩ দিনের মাথায় মুসলমানরা একটি জায়গায় দাঁড়িয়ে পড়ছে, ক্লান্ত হয়ে গেছে, যারা তারা আর এগিয়ে যেতে পারছে না, যেন এনার্জিটা ক্রাইসিস হয়ে যাচ্ছে। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের নির্বাচিত কমান্ডার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে, মুসলমানদের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বললেন, এ মুসলমান ভাইরা, আপনাদের দেখে যেন ক্লান্ত মনে হয়, কারণ কি? আমরা কি আমাদের জন্য যাচ্ছি? মুসলমানরা বললেন, না। আমরা কি আমাদের ইজ্জত বাঁচাতে যাচ্ছি? না। আমরা কি আমাদের ধন সম্পদ কামাতে যাচ্ছি? না। আল্লাহর জন্য যাচ্ছি। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের জানের মালিক, আল্লাহ আমাদের সবের যদি মালিক হয়, কিসের এত ক্লান্ত? আল্লাহর ঘরকে উদ্ধার করার জন্য আমরা তো আরো বেশি দ্রুত পৌঁছাবো। এই কথা বলার সাথে সাথে কিতাবে এসেছে, যত মুসলমান ক্লান্ত বোধ করেছিলেন, তারা দ্রুত হেঁটে দৌড়ে দৌড়ে আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে লাগলেন। আল্লাহ আল্লাহ। জওয়ান যুবক ছেলেরা, সোনার মানিকেরা সব ভিতরে আসেন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, পরিবেশ নষ্ট হচ্ছে বাবাজি। কোরআন হাদিসের কথা হচ্ছে, পৃথিবীর কোন মানুষের জিকির হচ্ছে না, এখানে আল্লাহ এবং রাসূলের জিকির হচ্ছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। তাই দাঁড়িয়ে থাকবেন না। জওয়ান ছেলেদের বলছি, ভাইদের বলছি, ভিতরে চলে আসেন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, বলো বাবা, বড় মহাব্বতের সঙ্গে, ওয়ালা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। তাই তো নাকি? পৃথিবীটা আসল ঠিকানা আমাদের? এ তো পায়খানার জায়গা। পায়খানা ঘর তো পৃথিবীটা, জানেন না? আদম আলাইহিস সালামের পেটে যন্ত্রণা হচ্ছিল পায়খানা করবে বলে। মা হাওয়ার পেটে যন্ত্রণা ছিল কি করবে? পায়খানা করবে বলে। আল্লাহ বললেন, জান্নাতের ভেতরে পায়খানা করা যাবে না। আল্লাহ কিছু একটা ব্যবস্থা করেন। এই জিবরিল, নিয়ে চলে যাও, পায়খানা করে রেখে এসো। কোথায় কোথায় সেটা কোথায়? বল না রে ভাই, এরকম করছিস কেন? সব টেনশনে পড়ে গেছি বোধহয়। আরে তাফসীর থেকে বলছি। হ্যাঁ, আদম আলাইহিস সালাম আব্বাজান, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে এই পৃথিবীতে রেখেছিলেন পায়খানা ফেলার জন্য, পায়খানা করার জন্য। এই দুনিয়াটা হলো ডাস্টবিন। তাতেই সব পাথর ফাথর লাগিয়ে মাথা খারাপ। কথা বলছেন না কেন? আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যেদিন পায়খানা বন্ধ, এখানেও আপনার থাকা বন্ধ। এই কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, যেদিন পায়খানা বন্ধ আপনার, এখান থেকে হাওয়া কি করতেছেন? আবার হাদিসে এসেছে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত। শুধু পায়খানা করতে আসেননি, ওই পূর্বের জায়গা ফিরে পাওয়ার জন্য কিছু কর্ম করে যেতে হবে এখানে। সুবহানাল্লাহ বলে। এটা কর্মের জায়গা, অপকর্ম না, কুকর্ম না।
ওই বেহেশতে যাওয়ার জন্য কনফার্ম টিকিট আদায় করার জন্য কিছু কাজ করতে হবে, কিছু ফর্মালিটি আছে, সেগুলো মেনে আপনাকে চলতে হবে, কিছু রেস্ট্রিকশন আছে, বাধ্যবাধকতার ভেতর দিয়ে চলতে হবে, তবে আবার ওইখানে পৌঁছাতে পারবেন। ওইখানে কোথায়? জান্নাত। আমাদের আদি বাসস্থান কোথায়? সব টেনশন খেয়ে গেছে বোধহয়। আদি বাসস্থান কোথায়? বেহেশত। আল্লাহ বললেন, আমি তোদের পাঠিয়েছি নাপাককে ঝেড়ে আসার জন্য। এই নাপাক ঝেড়ে পরিষ্কার পবিত্র অবস্থায় আমার সামনে ধরা দিবি, আমি আল্লাহ আবার তোদেরকে ওই পরিষ্কার স্বচ্ছ পাক জায়গায় পৌঁছে দেবো। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কিছু ফর্মালিটি আপনাকে মানতে হবে। গাড়ি চালাতে গেলে যেমন প্রোটোকল মানতে হয়, গাড়ির কাগজপত্র ওকে দরকার, পাশাপাশি ড্রাইভিং যদি করেন লাইসেন্সটা ওকে দরকার। তারপর আপনি এবার গাড়ির স্টাইরিং ধরুন, চলুন। কথা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আল্লাহ পাক বললেন গাড়ির কাগজপত্র, তো জীবনের কাগজপত্র হচ্ছে কোরআন। একবার জোরে বলুন। আর স্টাইরিংটা ধর আমার রাসূলের, আবার রাসূলুল্লাহর হাদিসটা ধরে এবার চল। গাড়ির কাগজপত্র আছে, স্টাইরিংটা ধর, পৃথিবীর উপরে চল, দেখবি পৃথিবীর জমিনে যেখানে যাবি আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে। একবার জোরে বলুন। মাথায় ঢুকছে ওয়াজ? ওয়াজ ঢুকছে বাপ? হ্যাঁ, ক্যাপাসিটি অনুযায়ী দিচ্ছি। ওই ধারণ ক্ষমতা 514 কেজি মারবো ও মলি সাহেব আমি না, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক ওই জন্য বললেন এই পৃথিবীটা আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়। ওই জন্য আমি নাশিদের ভিতরে বলছিলাম, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি। ওয়ালা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। তাই তো নাকি? না দুজন দুজন যাবেন? এসেছিলেন কজন? একজন। যাবেন একজন। বিবি রঙিন চশমা, কথা বুঝতে পারছেন নাকি? ছেলেপুলা রঙিন চশমা। এই দুনিয়াটা হচ্ছে রঙিন রঙিন জায়গা, বুঝতে পারেননি? ওই জন্য আমাদের কাছে এত কালার পছন্দ হয়। দুনিয়াটা রঙিন জায়গা, এই ফ্যাসাদে জড়িয়ে গেলে আপনার লাইফ বরবাদ। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, পাবো নবীজির দেখা। জোরে হলো না? জোরে হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে একসঙ্গে ওয়ালা আলি। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন তোমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। থাকবে সেদিন
হযরত, জোরে বলেন না, নারে তাকবীর। এই শেষ লাইনটা হচ্ছে বুখারীর হাদিস। বিবি, ছেলেগুলা, মা বাপ সব একে অপরের দেখবা ছুটে পালাবে, কিন্তু আপনার ডান পাশ থেকে একজন ব্যক্তি যাবে না। আল্লাহ বলবেন হাবিব এখানে কেন? হায় 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 হায়। হাবিব আপনি এখানে কেন? আল্লাহ পাকের হাবিব এই বয়স সিজদায় পড়ে রোনাজানি করবে, আল্লাহ আমি এখানে কেন আছি আপনি জানেন? আপনি জানেন আমার উম্মাত থাকবে যেখানে, আপনার হাবিব থাকবে সেখানে। হাবিব কি চান, কি চান? এ রাব্বি আল্লাহ আমি চাই আমার উম্মাত উম্মাতিকে আপনি নাজাত দিন, হিসাব নেবেন না, ক্ষমা করে দি। ওদের গোনার দিকে তাকালে আপনার নাজাত দিতে ইচ্ছা যাবে না, কিন্তু আমার উম্মাত ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। হাবিবকে আল্লাহ পাক বলবেন হাবিব আপনি রোনাজানি করবেন না। দুনিয়ার জমিনে অনেক রোনাজানি করেছে, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব যান যান, আমি আল্লাহ বলছি যান, আপনার কদম মোবারকের ওসিলায় উম্মাতকে নাজাত দিয়ে দিলাম। একবার জোরে হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা একসঙ্গে পড়ি ওয়ালা আলে। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমানেরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। জেরুজালেমে পৌঁছানোর আগে আবার হযরতে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়েছে, মুসলমানদের কমান্ডার দাঁড়িয়ে আবার সৈন্যদের দিকে মুখ করে বললেন, দাঁড়ান ভাইজানেরা, আমরা কি আমাদের জন্য এসেছি? না। আমরা আমাদের ঐতিহ্য ধারণ করার জন্য কি এসেছি? না। আল্লাহ রাসূলের জন্য এসেছি। হ্যাঁ, তাহলে আমি খালিদ বিন ওয়ালিদ বলছি, ইসলাম এই শিক্ষা দেয় না, নবী এই শিক্ষা দেয় না নিরীহ মানুষকে আঘাত করা, অন্যায় ভাবে কাউকে গালি দেওয়া, অন্যায় ভাবে কারোর উপরে টর্চার করা আমার নবী আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দেয় না। তাই যার কোষবিদ্ধ তলোয়ার আছে ওই তলোয়ারটা কোষবিদ্ধ থেকে উলঙ্গ করবেন না। জান আমি আল্লাহর বান্দা খালিদ বিন ওয়ালিদ বলছি, যতক্ষণ না ইহুদিদের সঙ্গে সমমোজা হচ্ছে, আলোচনার বৈঠক না শেষ হচ্ছে, টোটাল জেরুজালেমকে আল্লাহ রাসূলের জন্য ঘিরে রেখে দাও। ইসলাম দেখে, ইসলাম তলোয়ারের দ্বারা আসেনি, গোটা জেরুজালেম ঘিরে ফেলেছে। নির্দেশ, রাসূল বলেছে বিনা কারণে কাউকে গালি দেবে না। কি হচ্ছে সব সমাজে? মুসলমান আর একটা মুসলমানকে গালাগালি করছে, কথা বলছেন না কেন? একজন মুসলমান আর একজন মুসলমানকে বোম মারছে, একজন মুসলমান আর একজন মুসলমানকে শুট করে দিচ্ছে। এরা মুসলমান? বিশ্ব নবীর হাদিস, আল্লাহ রাসূল বললেন যে একটা মুসলমানকে মারলো, একটা মুমিনকে মারলো, একটা ঈমানদারকে মারলো, তামাম পৃথিবীর মুসলমানদেরকে সে মেরেছে। সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আল্লাহ রাসূল বললেন বিনা কারণে কোন ইহুদিকে, কোন নাসারাকে, বেদিন বেঈমানকে গালি দিতে পারবে না। যদি অন্য ধর্মের মানুষকে তুমি বিনা কারণে গালি দাও, ওই গালিটা তাকে দাওনি, তোমার ইসলামকে তুমি দিয়েছো। কি করছি আমরা? কি আছে আমাদের চরিত্র?
নিজের বাপ ভাই মা বাপদেরকে ছাড়ছিলে, ঘুরুচ্ছি একদম, যেটা মনে আসছে সেটা চালাচ্ছি। কথা বলছেন না কেন? মুখ ভর্তি দাড়ি, বড় পিরান করে থাকলে মুসলমান হওয়া যায় না, সাজা যায়। মুসলমান হতে গেলে শরিয়তের কনস্টিটিউশন আপনাকে মানতে হবে, ফলো করতে হবে, রাসূলের দেওয়া আদর্শ মেনে চলতে হবে, তবে আপনি একজন মুসলমান। যেমন ভারতীয় সংবিধান মানলে, ভারতীয় সংবিধানের উপরে জীবনযাপন করলে আপনি একজন ভারতীয়। কথা বুঝতে পারছেন না? রাসূলুল্লাহর আদর্শ, ইসলামের নীতি নির্ধারণ, চরিত্র, ক্যারেক্টার যদি আপনার ভিতরে থাকে, আপনি মুসলমান, তার আগে নয়। কি অসুবিধা হচ্ছে? বলে ভাই যান, আমি তো নামাজ পড়ি, শয়তানও নামাজ পড়ে, এটা মাথার ভিতর ঢুকিয়ে দেন। শয়তানও আজকাল নামাজ পড়ে। হ্যাঁ ভাইজান, আমি হজ করে এসেছি, শয়তানও হজে যায়। হ্যাঁ ভাইজান, আমিও কিছু কম্বল বস্ত্র, সব শীত বস্ত্র দান করি, মুসলমান। শয়তানও মাঝে মাঝে দান করে, আপনাদের জানা নেই। সব এরপরই আসবো, ছোট্ট ছোট্ট করে বোঝাবো। বুঝতে পেরেছেন? 10 টাকা কাউকে দিয়েছেন মানে দান হয়েছে, ওই ধারণা কে দিল তোমার? দান মানে ইবাদত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। দান মানে ইবাদত। তো ইবাদত যদি হয়ে থাকে, দানের শর্ত হলো হালাল হতে হবে। আপনি 5 কোটি টাকা দিয়েছেন, কি হয়েছে? ও যদি ঝাড়া টাকা হয়, 1 পয়সা দান দেননি আপনি। মাথায় ঢুকছে? অনেকেই সুদখোর এলাকার বড় বড় হারামখোর গুলো সব শীত বস্ত্র দেয়, এটা দেয়, সেটা দেয়, এই করছি সেই করছি, বিরাট দান, বিরাট দান। ওর বাপের ভিটে বিক্রি করে যেদিন দেবে সেই দিন বলবে। কথা বুঝতে পেরেছেন? ও গরিবের টাকা ঝেড়ে নিয়ে যদিও দেয়, ও তো ঝাড়া টাকা দান করতে গেল। দান মানে নিজের মেহনত, পরিশ্রম করে হালাল রাস্তায় শরিয়তকে মেনে মান্যতা দিয়ে যে টাকাটা উপার্জন করবেন, ওই টাকাটা যদি আপনি দান করেন 1 টাকা, ওইটা হলো দান, ইবাদত। একবার জোরে বলুন। কি ক্লিয়ার করতে পারছি? দিলি দান না, দানের শর্ত আছে, ওগুলো মৌলানা মৌলী সাহেবরা বোঝায় না। ওই জন্য স্টেজে মৌলী সাহেবদের তোলার আগে বলে দেবেন, ভাইজান এত কোরআনের আয়াত দিতে হবে না, একটা আয়াত মূল্যায়ন করে রেখে যান, আপনার পাওনা আমরা দিয়ে দেবো। ভুল ভাল বকবেন না, জাতিকে আর ভুল রাস্তায় চালনা করবেন না, হাত জোড় করে বলি। অসুবিধা হবে আপনাদের, কারণ আপনাদের ক্যাপাসিটি কতটা, অল্প তো, ধারণ ক্ষমতা কম, এতটা নেবেন কেন? ওই মৌলী সাহেব মাওলানা হতে যে 16 বছর, 14 বছর, 10 বছর, 12 বছর মাদ্রাসায় পঠন পাঠন করে তারপর তো হয়েছে। তো আরবির একটা মানে 1 লাইন শিখতে গিয়ে ওকে 16 বছর ধরে মাদ্রাসার চৌকাটে ঘ্যাসরাতে হয়েছে, পাশাপাশি ডাল পানি খেতে হয়েছে। ও যদি এই 2 ঘন্টার মজলিসে 10টা আয়াত তুলে আপনার মানে বোঝায়, আপনি নিতে পারবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতরণ করেছে আল্লাহ, তিনি কোরআনের মালিক। সেই মহান রব্বুল আলামিন ইচ্ছা করলে হাবিবের সিনাতে গোটা কোরআন শরীফটা একসঙ্গে দিতে পারতেন না? পারতেন না? জোরে বল না রে ভাই, পারতেন না? পারতেন। 114টা সূরা, 6666টি আয়াত একসঙ্গে হাবিবের সিনাতে আল্লাহ মহান রব্বুল আলামিন দয়াময় রহমানুর রহিম দিতে পারতেন, কিন্তু দেননি। কোন প্রসেসে দিয়েছে? 23 বছর ধরে, 22 বছর 7 মাস 23 দিন ধরে অবতরণ করেছেন। এক টানা নয়, 4টে আয়াত দিয়েছে, 15 দিনে স্টপ। এই কথা বুঝতে পারছেন না? 7টা আয়াত দিয়েছে, 23 দিনে স্টপ। 10টা আয়াত দিয়েছে, 40 দিনে স্টপ। কোরআন নাযিল বন্ধ। হাবিবের ক্ষেত্রে যদি আল্লাহ এই প্রসেস অবলম্বন করে, আপনারা হাবিবের উম্মাত, মৌলী সাহেবের এই জ্ঞান থাকা উচিত। ভুল বললাম নাকি? অনেক হচ্ছে আয়াত নাম্বার, পৃষ্ঠার নাম্বার, রুকু নাম্বার, সূরার নাম বলে দিচ্ছি। আমার মতো মৌলী সাহেব বোধহয় এলাকার কেউ নেই, তোর মতো ধোঁকাবাজার পৃথিবীর জমিনে কেউ নেই। এই কথা ঠিক না বুঝতে বলে? এই মৌলী সাহেবকে ধরবেন,
যে হুজুর বেয়াদবি নেবেন না, দয়া করে একবার বলুন আপনি তো পড়াশোনা করেছেন, আল্লাহর কসম খেয়ে বলুন তো আপনি যে ক্লাসে তাফসিরে জালালাইন শিখতেন, আপনার উস্তাদ শেখাতেন, এক ক্লাসে একটা পিরিয়ডে আপনি কটা আয়াতের তাফসির শিখেছিলেন? ধরা পড়ে যাবে। ওর ওস্তাদকে এক পিরিয়ডে 45 মিনিট পিরিয়ড, ওই 45 মিনিটের ভিতরে 4টে আয়াতের মানে ওকে তাফসীর শিখিয়েছে ওর ওস্তাদ, খুব বেশি হলে 4টে আয়াতের তাফসীর ওর এক পিরিয়ড শেষ হয়ে গেছে। আপনারা জীবনে কোনোদিন মাদ্রাসার চৌকাঠ ডিঙেননি, কথা ঠিক না ভুল জোরে বলেন? তাহলে আপনাদের কটা আয়াতের মানে বোঝাতে হবে? এই জ্ঞান মলি সাহেবের আছে, ও মনে করছে বিশাল কিছু করে ফেলছি, ধরা পড়ে যাবি খোকা, এখনো সামলা। কথা বুঝতে পারছেন না? ওই জন্য আমি একটা আয়াত তুলে ওই কেটে কেটে আপনাদের বোঝাচ্ছি, যাতে আপনাদের ব্রেন হ্যাং না হয়। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা গোটা জেরুজালেমটা ঘিরে রেখে দিয়েছে। এ নজনেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ চিঠিটা একজন মুসলমান সৈন্যের হাতে দিয়ে আরো একজন সৈন্যকে দিয়ে ইহুদি লিডারের কাছে পাঠিয়ে দিয়েছে। ইহুদি লিডারের কাছে এসে দুইজন মুসলমান এসে বললেন, আমরা মুসলমান, আমাদের নেতা খালিদ বিন ওয়ালিদ, আমাদের তার উপরের নেতা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনাকে খাত দিয়েছে, এই চিঠিটা দিয়েছেন। চিঠিটা ইহুদিটা সাদরে গ্রহণ করলেন। ইহুদিটার হাতে চিঠিটা যাবার পরে ইহুদি খুলে দেখলেন, চিঠিটা পড়তে পড়তে ইহুদির হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করেছে। খাঁটি মুসলমানের পাওয়ার হলো এটা, তার আশা লাগে না, বার্তাতেও কাজ হবে। একবার জোরে, একবার জোরে। হায় হায় হায়, ইহুদি থরথর করে কাঁপছে। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, বলেন 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 বলেন, তৈরি করে বলছি না হাকিকাত। 57 কান্ট্রিজ অফ মুসলিম, 57টা দেশ এককভাবে মুসলিম রাষ্ট্র, 224টা দেশ স্বাধীন দেশ হলো 193। বাবাজি, এই গোটা পৃথিবীতে মুসলমানের যে 57টা রাষ্ট্র আছে, এদের প্রাকৃতিক ধনসম্পদ প্রাচুর্য আল্লাহ তো দিয়েছে। এই 57টা মুসলিম দেশ যদি এইরকম মুঠো বেঁধে ফেলে একবার, গোটা পৃথিবীর তৃতীয় ভাগ, 3 ভাগের 2 ভাগ অন্ধকারাচ্ছন্ন, গাড়ির চাকা স্টপ। মুসলিম রাষ্ট্রগুলো শুধু বলবে তেল আর দেবো না, গ্যাস আর দিচ্ছি না, এ কথা বুঝতে পারছেন না? সোনা আমদানি রপ্তানি টোটাল বন্ধ, সব কেল্লা ফতে। তারপরে মুসলমানের ঝেঁটা খাইয়ে, মার খাইয়ে, লাত চুত মেরে নিচে দিয়ে দবে ওদের বুকের উপর, রক্তের উপর দিয়ে হাঁটছে এরা। আর আমরা বলছি না বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি ঠিক আছে? যখন গোটা পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা 1.5 লক্ষ, গোটা পৃথিবীর কাফের বেদিন বেঈমানরা ইসলামকে রেসপেক্টেবল সম্মান করছে, আর 200 কোটি মুসলমান পৃথিবীতে মুসলমানদের লাত মেরে মেরে শিয়াল কুকুরের মতো মারছে। তোর কোন জায়গা খারাপ করে ফেলেছিস বল? গোটা পৃথিবীতে 177 তলা বিল্ডিং মোল্লার, 177 তলা বিল্ডিং মোল্লার, গোটা পৃথিবীর, এই পৃথিবী থেকে প্রায় 300 ফুট উপরে স্টেডিয়াম হচ্ছে খেলার, সৌদি সরকার বানাচ্ছে, ওটাও মোল্লার। তারপরে ওই পৃথিবীতে মোল্লাদের একটা প্যাটিস বিক্রি করাকে কেন্দ্র করে ইডেনে তাকে হেনস্থা করা হলো, কান ধরে ওঠবোস করানো, লাথি চড় মারা হলো। এখনো 3.5 কোটির উপরে মুসলমান শুধু অনলি ফর বেঙ্গলেতে। এখনো বলছি না, সবর করে থাকতে হবে। ঢুকছে না।
ইমান খারাপ করে ফেলেছিস, তুই নামাজ পড়ে কোথায় যাবি? তোর ইমান খারাপ। ফাটা পাত্রে যেমন পানি রাখা সম্ভব না, ফাটা পাত্রের উপরে, ফাটা ইমানের উপরে নামাজ, রোজা, হজ, যাকাত থাকাও সম্ভব না। এই আলোচনা ভুল যাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? ডোজ একটু কড়া। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ওমর ইবনে খাত্তাবের চিঠিটা পড়ে ইহুদিটা ভয় খেয়ে গিয়েছে। ইহুদি ওই সময় বলেছিলেন, না না না, আমরা মুসলমানদের সম্মুখীন হতে চাই না, মুসলমানদের সঙ্গে বিবাদে আমরা যেতে চাই না, আমরা সহজে মসজিদুল আকসার চাবিটা মুসলমানদের দিয়ে দিতে চাই। একবার জোরে বলেন। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, কাটারিয়ার মুসলমান ভাই ও বাবাজিরা, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় ইহুদিরা বলতে লাগলেন, তবে আমাদের একটা আবেদন আছে, শর্ত আছে, আমরা চাবি দিয়ে দেব, কিন্তু ওই মুসলমানকে একবার আমরা দেখতে চাই। হযরতে খালিদ বিন ওয়ালিদকে বলুন, তিনি যেন মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাবকে একবার এই জেরুজালেমে আসার জন্য রিকোয়েস্ট করে। কারণ এমন একজন মুসলমানের চিঠি আমরা হাতে ধারণ করেছি, যে মুসলমান তার চিঠিটা এত ভাগ, সেই মুসলমানকে একবার দেখতে চায়। অরিজিনাল ওই মুসলমানটার আরো কত ভাগ। না ভাই, একবার দেখবো, আসতে বলে। উফ, মুসলমানদের দেখার জন্য ইহুদিরাও পাগল ছিল, আর এখন মুসলমান রাস্তা দিয়ে গেলে কুকুর ডাকে, কারণ চুলির স্টাইল দেখে কুকুর খেপে যায়। এই কথা বলছেন না কেন? কুত্তা মার্কা মুসলমান। বলেন বলেন। এই জালসা মাহফিল হচ্ছে, বাজার বসে কিছুটা দোকান পাশের বসেছ তো দেখেন, এই কথার সঙ্গে মিল পান কিনা দেখেন। ওখানে কিছু যুবতী মেয়েরা ঘুরছে, ওর পেছনে কিছু জোয়ান ছেলেরা ঘুরছে, পুরো কুত্তা মার্কা। কথা বুঝতে পারছেন না? মুসলমান হলে কোরআনের মজলিস ছেড়ে দেয়। এই কথা বলছেন না কেন? মুসলমান হলে বেহেশতের বাগান ছাড়বে না, বেহেশতের জন্য ঝাঁপাবে। কোনটা? ছেড়ে দিয়েছে। রাগ করছেন, রাগ করছেন, অসুবিধা হচ্ছে বাপ, অসুবিধা হচ্ছে। মুসলমানদের জন্য এটা ছিল বেহেশতের টুকরা, এই জায়গায় মুসলমান ছেড়ে দিয়েছে, এই জায়গা প্রত্যাখ্যান করে সেই মুসলমানের বাচ্চা পরিচয় নিয়ে অন্যের মেয়ের বিবির পেছনে পেছনে ঘুরছে। তো কি মার্কা মুসলমান? কথা বলে না তো, ভয় খাচ্ছেন? ভয় তো আমার খাওয়ার দরকার, কিন্তু শাহনাজ ভয় খাবে না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ দেরি করলেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, চিঠিটা পাঠিয়ে দিয়েছে। দুইজন মুসলমান ঘোড়ায় সওয়ারি হয়ে মদিনার দিকে ছুটে চললেন, ছুটে 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 বাবাজি আমার, মদিনার জমিনে যখন ওই দুইজন বার্তা বাহক, চিঠি বাহক মুসলমান ঢুকেছে, ফজরের নামাজ সমাপ্ত করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব সবেমাত্র মসজিদে নববী শরীফ থেকে বের হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আল্লাহ পাক হাবিবের স্বপ্নকে কবুল করে নিয়েছে। ও মুসলমান ভাই ও বাজিরা, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার? না, আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি করেছে, বিনা যুদ্ধে, বিনা রক্ত ঝরাতে আল্লাহ পাক মসজিদুল আকসার চাবিটা আমাদের দিয়ে দেবে। কিন্তু না না না, এটা দাবি আছে, আপনাকে জেরুজালেমে যেতে হবে, আপনার হাতেই তারা দেবে, কারণ আপনি এমন একজন মুসলমান, আপনার চিঠের
ভাত তারা হাতে বইতে পারে না। ও বাবাজি মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দেন, হযরতে ওমর এমন একজন মুসলমান ছিলেন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে ওই রাস্তায় 40 দিন শয়তান হাঁটতে যেতেন না। একবার জোরে বলো। আর আমরা যে রাস্তাতে যাই শয়তান শুয়ে থাকে। ভুল বলে ফেললুম বোধহয়। আমরা যে রাস্তাতে যাই শয়তান শুয়ে থাকে। কেন বলেন দিন? শয়তান ভাবে আমারও হুজুর আসছে, আমরা শয়তানেরও হুজুর। কত বড় সব শয়তান! মুখে বলি এক, কাজে করি আর এক। কথা বুঝতে পারছেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান আর আসতেন না, উল্টো দিক দিয়ে শয়তান পালিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে। অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ, শরীয়ত বোঝো। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই নাকি? এই রকম যদি আবদার হয়, অসুবিধা না হয়, এক্ষুনি আমি যেতে প্রস্তুত। নতুন কাপড় পরার সময় নাই, কারণ আল্লাহর ঘরের চাবি হাতে পাবো। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? এ ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে ওমর বাড়ি থেকে বের হচ্ছে, কিতাবের ভিতরে এসেছে ওই সময় কিছু মুসলমান সৈন্য এসে সামনে ঘিরে ধরেছে। আপনাকে এক আমরা যেতে দেব না, কারণ ইহুদি জাতি হলো বিশ্বাসঘাতক জাতি, ওদের বিশ্বাস করা যাবে না, কারণ লং একটা রাস্তা, এই সুযোগে হয়তো আপনাকে মাঝ রাস্তায় অ্যাটাক করতে পারে। হুজুর আপনাকে একা যেতে দেব না, আপনাকে আমরা সঙ্গে নিয়ে যেতে যাই। হযরত ওমর আওয়াজ দিলেন, খামোশ, থেমে যাও, আর কথা জবান দিয়ে বলো না, কারণ আমি ওমর, আমি রাষ্ট্র পরিচালনা করি। আমার বাবার তৈরি করা খসড়া দিয়ে নয়, আমার বাবার তৈরি করা আইন দিয়ে নয়, আমি ওমর রাষ্ট্র পরিচালনা করি আল্লাহ রসুলের দেওয়া এই কোরআন মাজিদ থেকে আমি রাষ্ট্র চালনা করি। তাই আমার বিশ্বাস, আমি ওমর যে রাস্তা দিয়ে যাব, আমার সঙ্গে কেউ থাক আর না থাক, আল্লাহ রসুল আছে। জোরে বলে। হায় 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 হায়। আর আমাদের সব বড় বড় নেতারা এখন সব যায়, সামনে 4টে গাড়ি, পেছনে 3টে গাড়ি, তার আবার সামনে একটা লাইট ও করে আওয়াজ হয়। কথা বলছে না? তার মানে ইঙ্গিত দিচ্ছে, সরে যা, ঝাড়াবাটি যাচ্ছে। সরে যা, ঝাড়াবাটি যাচ্ছে। ওর লাগবে, মুসলমানের লাগবে না। রাগ করবেন না, হাকিকাত বলছি। অরিজিনাল যিনি নেতা হবে তার গার্ডের প্রয়োজন হয় না, তার জন্য আল্লাহ যথেষ্ট। একবার জোরে বলুন, একবার জোরে বলে। হযরত ওমর বেরিয়ে পড়েছে, আল্লাহ নবী সাহাবী বেরিয়ে পড়েছে, কিতাবের ভিতরে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েতে যে পোশাকটা আছে, ফজরের নামাজ আদায় করতে এসেছিলেন যে পোশাক পরে, ওই পোশাক দিয়ে পরে বেরিয়ে পড়েছে। কিতাবে এসেছে ওই পোশাকে একটা দুটো তালি দেওয়া নয়, 70টা তালি দেওয়া রয়েছে। তালি 70টা তালি দেওয়া পোশাক পরে বেরিয়েছে খলিফা। হায় হায় রে। এই গোলাম, আমার উট চালক, আমাদের যেমন গাড়ি চালক থাকে সব, এই বেরিয়ে পড়ো উট নিয়ে। হযরতে ওমর উপরে উঠে বসলেন। উট চালক উটের লাগাম ধরে নিয়ে যাচ্ছে। যেতে 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 বেলা হয়েছে, দুপুর হয়ে গিয়েছে, নামাজ আদায় করে নিচ্ছেন সফরে। ও বাবাজিরা, যেতে 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 হঠাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিকে লক্ষ্য করে দেখলেন, তিনি দেখলেন দাস ওই আপনার উট চালকে
উটের পিছন দিকটা ঘেমে গিয়েছে, দাদ্দার দাদ্দার করে পাসিনা ঝরছে। হযরতে ওমর বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আপনি দাঁড়ান, আর আগে বাড়বেন না, দাঁড়ান, শিগগিরই দাঁড়ান। হযরতে ওমরের কথা শুনে দাঁড়িয়ে পড়েছে, পিঠ থেকে, উটের পিঠ থেকে লাফ মেরে নিচে পড়েছে। হযরতে ওমর ছুটে এসে সঙ্গে সঙ্গে লাগামটা, উটের লাগামটা ধরে বললেন, উটটাকে হুজুর বসতে বললেন। উট বসে পড়েছে, গোলামকে এখন উটের পিঠে তুলে দিয়ে খলিফা ওমর গোলামকে ওপরে তুলে দিয়ে উট নিজে চালানো শুরু করলেন। একবার জোরে বলো। একটা সিগনেচার নিতে গিয়ে যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকতে হয়, তুই কিসের নেতা? এই তুই নেতা না লেতা? কথা বলছে না? লেতা না নেতা কোনটা? একার নেতা মানে লিডার, প্রতিনিধি, আর একার নেতা মানে শুধু দেয় না। কথা বুঝতে পারছেন না নাকি? তুই কোনটা ভাই? রাগ করছেন? জনসাধারণের কাছ থেকে সাপোর্ট পেয়ে তুমি যখন লিডার হয়েছো, তোমার ওই 5 বছর 3 বছর জনসাধারণের জন্যই ব্যয় করতে হবে। এই দায়িত্ব বহন তোমার করতে হবে, না করতে পারলে জাহান্নামে যেতে হবে। সাবধান হন, খেদমত দেন। আমার প্রধান ভাই মাশাআল্লাহ আপনাদের এলাকার প্রধান, আমি দোয়া করি তাকে খেদমত করার তৌফিক দেন। জনসাধারণ যেন আপনাকে কোন রকম ভাবে বিতৃষ্ণা মনে একদম যেন গ্রহণ না করে, সআদরে গ্রহণ করে। প্রতিটা জায়গায় খেদমত করুন, এরাই আপনাকে আবার চুজ করবে না, এই থাকবে। চুরির দরকার নেই, মিথ্যার দরকার নেই, হাকিকাতে উন্নয়নের জায়গা তৈরি করুন। আপনার পোস্টারও ছাপা লাগবে না, মানুষের হৃদয়ে আপনার পোস্টার সাঁটা থাক। কথা বলছেন না কেন? মানুষ মারা যাবার পরে ওইটাই তো রেখে যাবে। হ্যাঁ, কথা বলছেন না কেন? কোনটা রেখে যায় বাপ? নেক আমল নিয়ে চলে যায় আর সৎ ব্যবহারটা রেখে যায়। এই সৎ ব্যবহারটা আপনি রেখে যান, নেক আমলটা নিয়ে চলে যান। মানুষ যতদিন পৃথিবীর জমিনে থাকবে আপনার নাম করবে। বদকার মানুষ বদ আমলটা নিয়ে চলে যায়, বদ কাজটা রেখে বেরিয়ে যায়। যতদিন পৃথিবীর মানুষ থাকবে ওই খারাপ কাজের সমালোচনা করতে থাকে। তোমাকে বুঝতে হবে, তুমি আমার ভাই, তুমি আমার কালেমার ভাই। তোমার চলার পথে ভুল হবে, আলেম ওলামারা তোমাদের শুধরে দেওয়ার চেষ্টা করবে। তাদেরকে বিমুখ করে দিও না, খারাপ ভেবো না। ও তোমাকে মহব্বত করে বলেই তোমার ত্রুটিগুলো ধরে। তোমার শত্রু না, শত্রু হলে তোমার ত্রুটি ধরবে না। যা করছিস সব ঠিক আছে, তার মানে ও তোর ক্ষতি সাধক করতে চায়। কথা বুঝতে পারছেন না? সব থেকে বড় শত্রু হচ্ছে ও, যে আপনার ভুল দেখেও না দেখার ভান করে থাকে। ও আপনার ত্রুটি ধরে শোধরানোর জায়গা আপনাকে দেয় না। ঠিক আছে, ঠিক আছে করছিস, হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, ভুল হয়নি তো, না ঠিক আছে। এই হচ্ছে সব থেকে বড় শত্রু আপনার। সাবধান হন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বল না রে বাবা, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফারুক আযম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে যাচ্ছেন। আবার কিছু দূর যাওয়ার পরে উপর থেকে গোলাম আওয়াজ দিচ্ছে, উঠ চালক হুজুর, আপনার পিঠ ঘেমে গেছে পাসিনায়, আপনি দয়া করে দাঁড়ান, আমি একটু উঠ চালাই। এই খামোশ! মুসলমান দেখেন, হে আল্লাহর বান্দা, খবরদার একবার আওয়াজ করো না। তুমি আমাকে যতটা রাস্তা নিয়ে চলে এসেছো, যত সময় ধরে চলে নিয়ে তুমি চাপিয়ে নিয়ে এসেছো, আমিও ততটা রাস্তা ততক্ষণ ধরে উঠ চালাবো। 1 ইঞ্চি পরিমাণে যেন কম না হয়, কারণ কম বেশি হলে কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। জোরে বলেন,
কোন ওমর বলছে বুঝতে পেরেছেন? রাআইতু উমারা ইয়াসিরু ফিল জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী ওমর, আমি নিজে চোখে দেখেছি তুমি জান্নাতের ভিতরে ঘুরছো, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। একবার জোরে বলুন। বেহেশতের সার্টিফিকেট পাওয়া মানুষ বলছে কিয়ামতে যেন আল্লাহর সামনে আমাকে অপমানিত না হতে হয়। তাই যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যিনি, ওনার টেনশন কথা বলে না, কিন্তু ওমরের টেনশন কাটে না। কারণ জান্নাতি মানুষের এটাই হলো ক্যারেক্টার। একবার জোরে বলুন, কথা বুঝতে পারেন? জান্নাতি মানুষের ক্যারেক্টার হলো এটা, ভুল হতে কোন রকম ভুল জায়গা তৈরি করতে দেবে না, কোন জায়গায় কমজোরি আর ছাড়বে না। আব্বাজান মিজলা হুজুর পীর কেবলার কাছে যখন থাকতাম, কথা বুঝতে পেরেছেন? প্রসঙ্গে একটুখানি উঠে এসছে বলে মনে এসছে বলে বলবো কাহিনী বলার উদ্দেশ্য নয়, বোঝানোর জন্য। বাংলা আসামের হাজি মুফতি আজম আব্বাজান মিজলা হুজুর পীর কেবলার কাছে যখন থাকতাম, হুজুর কেবলার এই লাউহাটি থেকে একজন ব্যক্তি কিছু আম নিয়ে যাচ্ছে, গাছ পাকা আম, বুঝতে পেরেছেন তো? হিমসাগর গাছ পাকা আম। উনি ওই বাগান কেনা ব্যবসা করে। হুজুর কেবলা বললেন, বাবা হাজী জামশেদ সাহেব, তখন আমি মসজিদে মাদানিয়াত, তখন আমি মজ্জিন, দরবারের মাটির মসজিদ, তখন আমি মজ্জিন, আজান দিই। বাবা হাজী সাহেব, জামশেদ সাহেব, তুমি এক গ্লাস শরবত গুলে রাখো তো বাবু, আমার একটা ভালোবাসার মানুষ আসছে, শরবতটা তাকে দিও। আর শোনো, সে গাছ পাকা আম আনছে, ওই আমটা যেন নেবে না, ওই আমটা পারো তো কাউকে দিয়ে দিও। মেজে হুজুরকে যেন ওই আম না খাওয়ানো হয়, কারণ ওই আমটা মেজে হুজুরের জন্য খাওয়া হারাম। একবার জোরে বলুন। কোন ছিল তখন? না, আম নিয়ে যাচ্ছে লাউহাটি থেকে, এই কথা বুঝতে পারছেন তো দেখি? আর হুজুর বাড়িতে শরবত গুলতে বলছে। আসলে মেহমানদারিতে যেন কোনো কমি করো না, আসলে এক গ্লাস শরবত খেতে দিও। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ওই হাজী সাহেবটাকে আল্লাহর মাহবুব বান্দা এক গ্লাস শরবত খেতে দিলেন, কিন্তু অবাক হয়ে যাওয়ার কথা, ওই পাকা আমগুলো হুজুর গ্রহণ করেননি। হুজুর সাথে সাথে ওই পাকা আমগুলো অন্য কাউকে দিয়ে দিতে বললেন, নিজে খেলেন না, কারণ তার ভিতরে একটাই ভয়। নবী বললেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেয়ে যদি শরীরে গোশত তৈরি হয়, কঠিন কালে এই গোশতটা জান্নাতে যাবে না। আল্লাহর মাহবুব বান্দা আল্লাহকে ভয় করেছেন, যিনি জানার জীবনে একবার দুবার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে চোখে স্বপ্ন যোগে ফুরফুরা জমিনে আল্লাহর হাবিবকে 27 বার নিজে দিদার পেয়েছে। একবার জোরে বলেন, কবার দেখেছে? 27 বার দিদার পেয়েছে। অথচ সেই মানুষটার হৃদয়ে এই ভয়। কি ভাবছেন? নামাজ রোজা নিয়ে শুধু পড়ে থেকো না বাপ, হাত জোড় করে বলি, হালাল নিয়ে পড়ে থাকেন। কি নিয়ে? জোরে বলেন, জোরে বলেন। হালালে আমল টিকে, হারামে ধ্বংস হয়। কথা বুঝাতে পারেন? হারামে আমল ধ্বংস হয়, হালালে আমল টিকে যায়। একবার জোরে বলুন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের কাছে এসে গিয়েছে। তখন দেখতে পাওয়া যায় ওই গোলামটা উপরে সওয়ার করছেন, গোলাম উপরে, আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উটের চালক হয়ে গেছে। একবার জোরে বলে। ইহুদিরা হযরতে ওমরের দিকে তাকাচ্ছেন, ওই বোধহয় সেই ওমর, ওই হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই হলো মুসলমানদের নেতা, মুসলমানদের খলিফা। না না না,
ওটা তো গোলাম, খলিফাকে চিনতে দেবে না। ও বাবাজিরা, সোনা মানিকেরা, মুসলমানেরা দেখে চিনতে পেরেছে, ছুটে এসে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আপনার সমস্ত চেহারা মোবারকটা ঘামে ভিজে গিয়েছে, হুজুর আপনি দয়া করে আসুন, একবার খিমাতে চলে আসেন, একবার তাবুতে চলে আসেন, আপনার চেহারার পোশাকটা একটু বদলি করে দিই, নোংরা হয়ে গেছে। হযরতে ওমর বললেন, খামোশ, এ নবী পাকের সাহাবী খালিদ বিন ওয়ালিদ, তুমি ভুলে যেও না আমার নবী तमाम কায়নাতের বাদশা হয়ে, तमाम কায়নাতের তিনি বাদশা হয়ে, तमाम পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হয়ে তিনি নিজে তালি দেওয়া পোশাক পরে বাদশাহিত্ব চালিয়েছে। তাই আমার সব চলে যাক, কোনো অসুবিধা নাই, আমার দেহ থেকে রাসূলুল্লাহর সুন্নাত আমি যেতে দেব না। একবার জোরে বলে ঈমান। আওয়াজ বোঝা যাচ্ছে? বাবাজি ওখান থেকে ফিরে আসেন, ইহুদি এসে হযরতে ফারুক আযমকে চিনতে পারেনি, তাই ক্ষমা চাচ্ছে। গোলামকে ওমর ভেবেছে, হুজুর বেয়াদবি নেবেন না, এই নেন চাবি। আপনাকে দেখে আমাদের হৃদয় জুড়িয়ে গেছে। আর একটা আবেদন আপনার। আবার কি আবেদন? আপনি এই জেরুজালেম ছেড়ে যাবেন না। হায় হায় হায়, কারা আবেদন করছে? জোরে বলো বাবা, জোরে বলো। আপনি এই জেরুজালেম ছেড়ে যাবেন না, এই জেরুজালেমে আপনি থাকুন, রাজত্ব করুন, রাষ্ট্র চালনা করুন, আপনার রাষ্ট্র চালনাটা আমরা মেনে নিই, আমাদের নেতা আপনি হয়ে যান। একবার জোরে বলো। ঈমান চাঙ্গা থাকলে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আপনাকে স্যালুট দেবে। ভেতরের মাল ফাঁকা থাকলে সুযোগ খুঁজবে, বোম মারবে। কথা বুঝতে পারছেন না নাকি? সাবধান থাকেন, খুব সাবধান। কখন আসবে? কখন আওয়াজ হবে? মাশাআল্লাহ। বাবাজি আমার সোনার মানিকেরা, আলোচনা শেষ করব, শুধু হাদিসটা কমপ্লিট করে রেখে যাই। যে তাহলে ঈমানের ফাটা কি বলেছিলাম? এই পৃথিবীর জমিনের মালিক আল্লাহ, এই বিশ্বাসে থাকবেন। হায়াতের মালিক, মউতের মালিক আল্লাহ। পৃথিবীর কোন লিডার, কোন নেতা, কোন নেত্রী নয়। খেয়াল থাকবে। দ্বিতীয় নম্বর ঈমানের ফাটা কি? অনেক মুসলমান ভাবে, সাংবাদিক বলছে, খবর পড়ছে, কলিকাতা আবহাওয়া দপ্তর আলিপুর থেকে বলে দিয়েছে 72 ঘন্টার ভিতরে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে। আপনি নামাজি, আপনি বিশ্বাস করছেন, সাংবাদিক যখন বলেছে, খবর পড়েছে মানে, আবহাওয়া দপ্তর বলেছে মানে হবে, এই বিশ্বাস আনামানি আপনার ইমানে আর একটা গর্ত দেখা দিল। রেখে যায়, নইলে বলবেন ভাইজান খানিকটা দিয়ে বেরিয়ে গেছে। হাদিসটা কমপ্লিট করে রেখে যায়। বাবাজি তৃতীয় নম্বর ফাটা ঈমান কি? শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এখান থেকে ভাঙড়া হসপিটালে নিয়ে চলে গেছে, রেফার করে দিয়েছে, কলিকাতা রুবিতে নিয়ে চলে গেছে, রেফার করেছে, ওখান থেকে মুম্বাই নিয়ে চলে গেছে, রেফার করে দিয়েছে, ওখান থেকে ভেলোরে যে ভালো ট্রিটমেন্ট দিয়ে সুস্থ হয়ে কালকে জুম্মার নামাজ পড়তে এসেছেন, সবাই সালাম দিচ্ছে আর বলছে শাহনাজ ভাই শরীরটা একদম ফিট হয়ে গেছে। আপনি বললেন আমার তো বাঁচার আশা ছিল না। কি বলছে? আমি তো বাঁচতামই না, সবাই রেফার করেছে মানে তো মরেই গিয়েছিলাম, শুধু ভেলোরে গিয়ে পড়েছিলাম বলে এখন সুস্থ আছি। জানবেন আপনার ঈমান নেই, যেটা আছে ঘাবলা। ওই ঘাবলা ঈমানে আপনি বলছেন আল্লাহু আকবার, as-সালাতু মিরাজুল মুমিনিন, জাহান্নামে যাবেন। কথা বুঝতে পেরেছেন? শুধু ঈমানের ফাটাফুটো 3টে বার করলাম, এরকম ঈমান বহুত আছে, পুরো ঝাঁঝরা হয়ে আছে আপনার ভেতরে, আপনি জানেন না, কিন্তু নামাজ আপনি 5 ওয়াক্ত পড়েন। তাই আলেমদেরকে আনবেন, ঈমানের ট্রিটমেন্ট, ঈমানের রিপেয়ার করার জন্য ওয়াজ করতে বলবেন। কাহিনী পরে হবে, যদি কাহিনী হয় ওখান থেকে ঈমানের তাকত শক্তি কতটা করলে আপনি পাওয়ারফুল মুসলমান হবেন, সেটা যেন ওখান থেকে বোঝানো হয়। কথা বুঝতে পারছেন না? আমি তো একটা উদাহরণ দিলাম হাদিস পাক থেকে।
পাওয়ারওয়ালা মুসলমানের সব জায়গায় আল্লাহ গ্রহণ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। বাবাজি এর পরেই বলছে ঈমান ঠিক আছে, নামাজ পড়তে চাইছেন, শরীয়ত বলছে নামাজ হবে না। হাদিসটা কমপ্লিট করুন না শেষ করে দিই? শেষ করে দিই? আপনার ঈমান আছে, নামাজ পড়তে চাইছেন, শরীয়ত বলছে নামাজ হবে না। শরীরটা পাক করুন। পাক মানে কি বললাম? ধুলেই কিন্তু পাক না, প্রসেস পদ্ধতি। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, হাবিবের ইত্তেবা করাই হচ্ছে পদ্ধতি। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। তাহলে শরীর পাক হলো, এবার আপনি নামাজ পড়তে চাইছেন, শরীয়ত বলছে নামাজ হবে না। দেহে যে পোশাকটা আছে এটাও পাক হওয়া লাগবে। আপনি বলছেন না আমার বিবি 500 সার্ফ দিয়ে তাতে সফেদ না গুলে দিয়ে ভালো করে ওয়াশিং মেশিনে 3-4 পাক মেরে দিয়ে তারপরে আমার স্ত্রী আবার 3 বার নিচে নিচে বিসমিল্লাহ বলে পাক, ধুয়ে ফেলেছে মানে পাক। ধুলে যদি পাক হতো তাহলে শরীরের চামড়া ধুলেও পাক। শরীরের চামড়া যদি 1000 বার ধুলে পাক হয় তাহলে আপনারটাও পাক হবে। কারণ ওই আপনি যদি লটারি কাটা টাকা, সুদের টাকা, মেরে লেওয়া কেড়ে লেওয়া টাকা, মিথ্যা ইনকাম করে টাকা ইনকাম করে বড় জুব্বা পরে আপনি বলছেন পাক, ওই শুকরের চামড়া যেমন 1000 বার ধুলে পাক হবে না, মিথ্যা কথা বলে প্রতারণা করে গরিবকে ঠকিয়ে আপনি অবৈধভাবে ইনকাম করে যে টাকা দিয়ে বড় জুব্বা কাটিয়েছেন, ওটা 1000 বার ধৌত করলে ওটা জীবনে পাক হবে না। মাথায় ঢুকছে কেউ খোলাসা করে না, শুধু বললে 3 বার ধুলি পাক, শরীরের চামড়াও 3 বার ধো। কথা বলেন, মাথার ভিতরে ঢোকান। চতুর্থ নাম্বার, শরীয়ত বলছে যে জায়গায় দাঁড়াবেন স্থানটা পাক লাগবে। আপনি ভাবছেন মসজিদে তাই তো মার্বেল বসানো আছে ভাই, সাদা চচ্চড়ে চকচকে ঝকঝকে, হ্যাঁ, আবার প্রতি সপ্তাহে জুম্মার দিন সকাল বেলায় ধুয়ে ফেলে মজ্জিন সাহেব, তার মানে পাক। আবারও বলছি ধারণা ভুল। ওই যে